জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে তিনি বিভিন্ন দেশ বহুবার সফর করেছেন, কিন্তু এবার একটু ব্যতিক্রম যে তিনি এবারের সফরে 4 জন রাজনৈতিক সঙ্গী নিয়ে যাচ্ছেন। অন্যান্য সঙ্গীও থাকবে বরাবরের মতোই। তো এবার তিনি বিএনপি, জামাত এবং এনসিপির 4 জন সদস্যকে সফর সঙ্গী করছেন। বিষয়টি একটু প্রণিধানযোগ্য বটে। এজন্যই এর পিছনে কি কারণ থাকতে পারে, রাজনৈতিক, আন্তর্জাতিক, এই বিষয়গুলো নিয়ে অনুমান নির্ভর কিছু আলোচনা করছি। দেখি আপনাদের সঙ্গে, আপনাদের চিন্তার সঙ্গে মিলে যায় কিনা। এবারে যাচ্ছেন বিএনপির সভাপতি বা চেয়ারপারসনের বা ভারপ্রাপ্ত চেয়ারপারসনের অনুপস্থিতিতে বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা, তাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমিরের অসুস্থতার কারণে জামায়াতের দ্বিতীয় সর্বোচ্চ নেতা জনাব আবদুল্লাহ আবু তাহের এবং এনসিপির যুগ্ম সমন্বয়ক আক্তার হোসেন। আর বিএনপি আরও একজন সঙ্গী, একজন গুরুত্বপূর্ণ সঙ্গী, তাদের সঙ্গে সঙ্গী হচ্ছেন, তিনি হলেন তারেক জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাহেব। তো নানা দিক বিবেচনায় বিষয়টাকে বেশ একটু গুরুত্বপূর্ণই আমার কাছে মনে হচ্ছে, আবার একটি ভয়ও হচ্ছে। কারণ রাজনৈতিক কিছু বিষয়ের ইঙ্গিত বা সন্দেহ হয়তো আপনারা অনেকেই করছেন, কারণ দেশে এখন একটি ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, ভিন্ন উত্তেজনা চলছে। সে অবস্থায় বিদেশ বিভুঁইয়ে এই রাজনৈতিক নেতাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন নিয়ে যাচ্ছেন, সেখানে তাদের সঙ্গে কী ধরনের আলোচনা হতে পারে, হ্যাঁ, এই বিষয়গুলো তো আছে। তো আমি আরেকটা ভূরাজনৈতিক বিষয় এখানে সন্দেহ করছি। আমি চাই যে আমার সন্দেহটা যেন মিথ্যা হয়, কিন্তু আমার সন্দেহটা আপনাদের সঙ্গে প্রকাশ করতে চাই। দেখেন, এই 4 জন নেতা যে যাচ্ছেন, তার মধ্যে একটি প্রাথমিক কারণ তো আমরা হয়তো ধরে নিতে পারি, মানে হয়তো কোনো কারণই না থাকতে পারে, সেটা একটা জিনিস। কিন্তু যদি কারণ কিছু বিবেচনা করি, তাহলে আমার কাছে ধরেন মনে হচ্ছে যে যেহেতু পিআর পদ্ধতি, অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলাম তার আরও কিছু ধর্মভিত্তিক সহযোদ্ধাদের নিয়ে, আরও কিছু ধর্মভিত্তিক দলকে সঙ্গে নিয়ে পিআর নিয়ে একটি আন্দোলনে তারা রাস্তায় নেমেছেন। সঙ্গে আরও কিছু দাবি দেওয়া তাদের আছে, যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস তাদের আছে। তবে পিআর পদ্ধতিতে তারা প্রধানত 2 কক্ষের নির্বাচন চান, এটি তাদের প্রধানতম দাবি। বিচারের বিষয়গুলো তো আছে, এগুলো তো আছে। এখন এই যে পিআর নিয়ে তাদের যে ঐক্যমত্য কমিশন থেকে মানে বাইরে এসে রাস্তায় যে আন্দোলনটি তারা ডাক দিয়েছেন, সেটির পেছনে অনেকগুলো দেনা পাওনার বিষয় আছে বলে রাজনৈতিক বিশ্লেষক বা সমালোচকরা আলোচনা করছেন। তো সেদিক বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকায় গিয়ে, হ্যাঁ, নিপবনের ছায়াবিথি তলে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই বিএনপির প্রধান 2 নেতাকে বসিয়ে কিছু আলাপ আলোচনা করবেন। হয়তোবা জামাত ইসলাম কিছু অঙ্গীকার, কিছু প্রত্যাশা হয়তো ব্যক্ত করবেন, হ্যাঁ, যে সরকারে তাদের অংশগ্রহণ কতটুকু হবে,
সে বিষয়ে যদি বিশেষ কোনো সুবিধা তাদেরকে দেওয়া যায়, বিশেষ কোনো গিভ অ্যান্ড টেক যদি এখানে ঘটে যায়, তাহলে হয়তো আন্দোলনটি থেমেও যেতে পারে। বিএনপি যদি কিছু কি বলে ধরেন কিছু সুযোগ সুবিধা কথা বা কিছু সুবিধার প্রত্যয় যদি ব্যক্ত করেন, তাহলে হয়তো আন্দোলনটি থেমেও যেতে পারে। সেরকম একটি প্রচেষ্টা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে করবেন তাদেরকে বসিয়ে। আর সেই সুযোগে তার প্রিয় সংগঠন, অনেকে বলেন তার নিজের সংগঠন, যেটাই হোক, তার ভালোবাসার মানে যে সংগঠনটি এনসিপি, সেখানে তাদের আলাপ আলোচনা, তাদের দেনা পাওনার মধ্য থেকে এখান থেকে কিছু ওখান থেকে কিছু নিয়ে হয়তো এনসিপিকেও কিছু সুবিধা পাইয়ে দিলেন, তো তারা তো সঙ্গে থাকলোই। তো এরকম একটি রাজনৈতিক কারণ কিন্তু আমার কাছে মনে হচ্ছে, যেটা হয়তো আপনাদের অনেক কাছেই মনে হচ্ছে, তো যেটা হয়তো দেশের বাইরে গিয়ে নিরিবিলি দুজনকে, দুই বৃহত্তম নেতাদের বসিয়ে সেরকম একটি দেন দরবার, সেরকম একটি আলাপ আলোচনা, সেরকম একটি সমঝোতা হয়তো হয়ে যেতে পারে। তো সেটা হোক, সেটা ভালো। আবার ধরেন আরেকটি কারণ এখানে বিবেচনা করা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সময়ের প্রধান রাজনৈতিক দুই তিনটি শক্তিকে সঙ্গে নিয়ে গিয়ে সেখানে যেহেতু বিশ্বের সব বড় বড় শক্তিরা, বিশ্বের সব বড় বড় নেতারা উপস্থিত থাকবেন, সেখানে হয়তো তিনি প্রমাণ করবেন বা প্রমাণ করতে পারবেন যে সব রাজনৈতিক দলকে নিয়েই তিনি চলছেন, সবাই তার প্রতি আস্থা রাখছেন, সবাই তার সঙ্গেই আছেন। তো এরকম একটি তত্ত্ব, এই মেসেজ হয়তো তিনি তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে দিতে পারবেন, যেটা হয়তো তার প্রতি মানে বিশ্ব নেতাদের আস্থা, তার প্রতি ভালোবাসা হয়তো আরো বাড়বে। এটা আরেকটা কারণ হতে পারে। তবে তৃতীয় যে কারণটি, যে ভূরাজনৈতিক কারণটি আমি আশঙ্কা করছি, ভয় পাচ্ছি, সন্দেহ করছি, এবং যেটা আমি মনে মনেও প্রত্যাশা করছি যে সেটি যেন না ঘটে, সেই বিষয়টা একটু আলোচনা করি। দেখেন, জাতিসংঘের এই অধিবেশনটিতে একটি বিশেষ বিষয়ের অবতারণা করা হবে, সেটি হচ্ছে আমাদের রোহিঙ্গা বিষয়ক আলোচনা হবে। রোহিঙ্গাদের এখান থেকে সরানো বা তাদের সুযোগ সুবিধা, এইসব বিষয় নিয়ে এখানে একটি বিশেষ পর্ব অনুষ্ঠিত হবে জাতিসংঘের মহাসচিব জনাব গুতেরেসের সরাসরি আয়োজনে এবং উপস্থিতিতে তিনি এই বিষয়ে বক্তব্য দিবেন। এখন এই মিয়ানমার ইস্যুটি, তো এই রোহিঙ্গা ইস্যুটি তো মিয়ানমারের সঙ্গে সম্পর্কিত। আমরা জানি যে কিছুদিন আগে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই জাতিসংঘ মহাসচিবের কাছে অঙ্গীকার করেছিলেন, কথা দিয়েছিলেন যে তিনি আরাকানদের জন্য একটি প্যাসেজ, যাকে আমরা করিডোর বলেছিলাম, তারা আরও নতুন দু একটি শব্দ বিভিন্ন উপদেষ্টারা ব্যবহার করেছেন এখানে, যে সেরকম একটি পথ তাদেরকে তৈরি করে দেয়া হবে, যাতে করে এই মিয়ানমারের উদ্বাস্তু যারা আছেন, সেখানকার এই আরাকান যারা মানবতার জীবনযাপন করছেন, তাদের জন্য সাহায্য সহযোগিতা যাবে। তো সেইটি কিন্তু সম্ভব হয়নি, দেশের জনগণ তো বটেই, এবং সেই জনগণের হয়ে সব রাজনৈতিক দলগুলো কিন্তু এটার প্রত্যক্ষ বিরোধিতা করেছে। এই সরকারকে যারা মানে বেশি সহযোগিতা করছেন বলে আমরা মনে করি যে জামাত ইসলাম, সেই জামাত ইসলামও কিন্তু এই করিডোর ইস্যুতে তাদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা এই করিডোর দিতে চায় না। বিএনপিও জানিয়ে দিয়েছিল, এমনকি সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচাইতে আপন যে সংগঠনটি এনসিপি, তারাও কিন্তু তার বিরোধিতা করেছিল, এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। তখন সেটা করা যায়নি। কিন্তু এটা কিন্তু আমরা যতটুকু মানে সবকিছু দেখে বুঝতে পারি, কারণ
পূর্বে কোনো রকম আলোচনা না করে, কোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো সিদ্ধান্ত না নিয়ে তিনি নিজেই যখন এই বিষয়টিকে এক ধরনের সামনে নিয়ে এসে রীতিমতো জাতিসংঘ মহাসচিবকে দেশে এনে এই বিষয়টিকে কি বলে প্রেজেন্ট করেছেন এবং এক ধরনের কথা দিয়েছেন যে তিনি এটা করবেন, তার মানে তিনি এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন পূর্বেই। তো সে অবস্থায় এমন একটি সিদ্ধান্ত থেকে তিনি সরে আসতে পারছেন না। অনেকে বলছেন যে এটি তার এক ধরনের তাদের প্রতি অঙ্গীকার, ধরেন আন্দোলন পূর্ব সময়ে হোক বা পরবর্তী সময়ে হোক বা যে কারণেই হোক, যে বিষয়ই হোক, সেদিকে যাচ্ছি না। তিনি এক ধরনের অঙ্গীকার তিনি করেছিলেন যে তিনি এটি করবেন। আর জাতিসংঘের মহাসচিব ব্যাপারটা তো আর সোজা না, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক ভাবে কিছু কাজবাজ করেন, তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছেন, তিনি নোবেল বিজয়ী একজন আন্তর্জাতিক মানুষ। তো সে বিষয়ে তিনি যে কথাটি দিয়েছেন জাতিসংঘের মহাসচিবকে, বা জাতিসংঘের মহাসচিব সরাসরি তার কাছে যে জিনিসটা চেয়েছেন সেই জিনিসটা তিনি না দিয়ে পারছেন বা কিভাবে। তো সেই জায়গাতে এমনটা আশঙ্কা করছি যে হতে পারে যে এই প্রধান যে রাজনৈতিক দুইটি দল, যেখানে শুধু বিএনপির মহাসচিব না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাও উপস্থিত থাকছেন। তো সেখানে এই জাতিসংঘ মহাসচিবকে সামনে নিয়েই তাদের কাছ থেকে এমন একটি অঙ্গীকার আদায় করার কোনো একটা কৌশল তিনি নিয়েছেন কিনা, যেখানে যে এই বিএনপি, জামাত, এনসিপি এরা সামনে থেকেই জাতিসংঘের মহাসচিবকে অঙ্গীকার করে আসতে কিছুটা বাধ্যই হবেন যে তারা হয় এখন এই করিডোরের ব্যাপারে সম্মত হবেন, অথবা অন্তত পক্ষে পরবর্তী সরকার গঠন হবার পরে তারা এই অঙ্গীকারটি বাস্তবায়ন করবেন। এরকম একটি মানে কথা তাদের মুখ থেকে তিনি হয়তো জাতিসংঘ মহাসচিবের সামনেই বের করে নিতে চান এবং তিনি নিজেকে শুদ্ধ করতে চান যে আমি যে কথাটি দিয়েছি সেই কথাটি প্রতিকূল পরিবেশেও হোক, অথবা রাজনৈতিক বিরোধিতা অথবা জনগণের বিরোধিতার কারণে আমি হয়তো এখন করে যেতে পারিনি, কিন্তু আমি এই প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আপনাকে অঙ্গীকার করিয়ে দিচ্ছি। দেশের মানুষ শান্তিপ্রিয়, এমনিতেই এই রোহিঙ্গাদের জন্যে আমাদের যে ক্ষতি হয়ে গেল সেটা তো অপূরণীয়। আমরা আমাদের মানে ভবিষ্যৎ রাষ্ট্রটি আমাদের এক ধরনের ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে। তো তারপরে আর নতুন কোনো সমস্যা যেন আমাদের তৈরি না হয় সেদিকে মাননীয় প্রধান উপদেষ্টা খেয়াল রাখবেন। তিনি এই বিষয়টিকে কোনো ব্যক্তিগত অঙ্গীকারের দিকে না চিন্তা করে তিনি মানে কোনো রকম মানে কৌশলে বা সবাইকে রাজি করে হলেও এমন একটি মানে সিদ্ধান্ত যেন কোনোভাবেই জাতিসংঘ নিতে না পারে সে ব্যাপারে তিনি দৃঢ় থাকবেন এবং এই সিদ্ধান্তের থেকে বাইরে বের হয়ে এসে তিনি মানে জাতিসংঘকে অন্যভাবে শান্ত করবেন। আমরা সেটা প্রত্যাশা করি। আর প্রত্যাশা করি যে সকল পক্ষের মানে আলোচনার মধ্য দিয়ে, সেটা হোক সংগোপনে, সেটা হোক আমেরিকাতে, সেটা হোক বাংলাদেশের মধ্যে, যেন জনগণের জন্য কল্যাণকর, জনগণের জন্য স্বস্তিকর একটি সুন্দর সমাধান যেন হয়।